আসসালামাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাইক চালানো অনেকের কাছে শখ, কারো কাছে প্রয়োজন, কিন্তু নিরাপদে চালানোই আসল দক্ষতা। আজ সেই দক্ষ একজন রাইডারের সাথে কথা বলবো। আপনি কতদিন ধরে বাইক চালাচ্ছেন? আমি বাইক চালাচ্ছি মোটামুটি প্রায় 25 বছর। 25 বছর। আপনার প্রথমবার বাইক চালানোর অভিজ্ঞতা কেমন ছিল? আমার প্রথমবারের বাইক চালানোর অভিজ্ঞতাটা খুবই ভালো লাগে, আবার খুবই দুঃখজনকের মতো ছিল। আমি যখন প্রথম বাইক কিনি তখন 2001 সাল। তো আমার এক কাজিনের বাইক কিনি। তো বাইকটা আসলে মানে এতই মানে ভাঙা চোরা ছিল যে এটা টাঙ্কি অনেক জায়গায় ছিদ্র ছিল। এটা আমি বুঝতে পারি নাই উনি কি জন্য হয়তো বা সাবান জাতীয় দিয়ে বা পুডিং জাতীয় দিয়ে এটা ঠিকঠাক করে চালাইছে। তো আমি দেখা গেছে এটা কোনো দিক বাইরে যদি মানে বেরোতাম এটা নিয়ে বেরোলে দেখা গেছে যে তেল পড়তো, কিন্তু আমি বুঝতাম না তেল পরে কীভাবে একদম জোড়া লাগানো আছে। তো 1 লিটার তেল ভরা মনে হয় আমি হাইস্ট 10 কিলো চালাইতে পারছি, বাকিটা পড়ে গেছে। তো ওইটাকে আমি অনেকদিন ইউজ করি, অনেক জায়গায় মানে তেল শেষ হয়ে গেছে, রাস্তায় ঠেলতে হয়েছে। কিশোরগঞ্জ থাকতাম তখন, কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতাম ওই ভাঙা বাইক নিয়ে। তো আচ্ছা। ওই ভাঙা বাইক দিয়ে দেখা গেছে যে ঠেলতে এমনও রাস্তা হয়েছে আমি 5 কিলো 10 কিলো হাঁটছি তেলের জন্য। পাম্প নাই তখন, 2001 সালে এত পাম্প ছিল না, আর তেলের দামটা তখন অনেক কম ছিল। তো দেখা গেছে কম থাকা অবস্থায় ওখানে আমি যে টাকা বেতন পাইতাম ওই টাকা আমি দেখা গেছে অনেক প্রায় মানে 80% চলে যেত তেলের পিছনে। তো যার ফলে ওইটা অনেকদিন চালানোর পর মোটামুটি অ্যারাউন্ড তাও 6 মাস চালাইছি। 6 মাস চালানোর পর আরেকটা বাইক নিয়ে চায়না, একটু জিপসি স্টাইলে, ওইটা চালায় অনেক মজা পেয়েছি এবং মানে বাংলাদেশে অনেক জায়গায় ওটা নিয়ে গেছি। এরপর নিচ্ছি একটা পালচার, ওটা সেল দিয়ে। ওই পালচার নিয়ে আমার অনেক ইতিহাস আছে। ওই পালচার আমার গ্রামের এমন কোনো মানুষ নাই যে ওই গাড়িতে উঠে নাই। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে গ্রামের মুরব্বী যারা আমি যাদেরকে রাস্তায় পাইতাম, যদি আমার যাওয়ার পথে হইতো বলতাম যে কই যাবেন, যদি আমার যাওয়ার পথে হতো আমি ওদেরকে নিয়ে যেতাম। এবং অনেকেই আছে দেখা গেছে ওই বাইক দিয়ে আমার মানে গ্রামের অনেক মুরব্বী উঠছে, অনেক বাচ্চা কাচ্চা উঠছে। তো এমনও হয়েছে যে 5-10 কিলো চালাইতে হয়েছে, আমি যদি বামে গেছি ওনারা পাশা ঘোরায় দিছে ডানে। আমি জোরে চালাইলে ওনারা এমনভাবে আমার ধরতো, ব্রেক করলে দেখা গেছে যে আমি মনে হয় পড়ে যাব। তারপরে আলহামদুলিল্লাহ গেছে এবং সবাই অনেক শুকরিয়া আদায় করছে, হয়তো ওনাদের দোয়া এই পর্যন্ত আজকে 26 বছর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আমার লাইফে আসে নাই। কিন্তু দুঃখের বিষয় ওই বাইকটা আমার প্রায় অ্যারাউন্ড 1 লাখ কিলো চালানোর পর আমারই অফিস থেকে দোতলা থেকে চুরি হয়ে যায় 10 মিনিটের ব্যবধানে। এই অফিস থেকে? হ্যাঁ, এই অফিস থেকে। তো আমার কাছে মানে ওই আমার একটা বাইক যে একটা মানে মানুষের কতটুকু প্রিয় হইতে পারে এটা আসলে মানে জান আছে, আর সেটা যদি খোয়া যায় তাহলে বোঝা যায় যে মানে তার ভিতরে কি একটা মানে কষ্ট চলে আসে। আমি মনে হয়েছিল যে আমার তখন মনে দুনিয়াটা একদিকে হয়ে গেছে, আমার মানে মানে মনটা অন্যদিকে চলে গেছে। আমি মানে মনে হয় যে সব হারাই ফেলছে, আমার কাছে এমন মনে হইতেছিল, মানে আমি যে অসুস্থ হয়ে গেছি। খুব কান্না করছি বাইকটার জন্য মানে। আর আমার এই বাইক চুরি হওয়ার পর আমার গ্রামের লোকজন আমার চেয়ে বেশি কান্না করছে যে এই সুমনের বাইকটাতে কত মানুষ আমরা উঠছি, কত জায়গায় ও আমাদেরকে নিয়ে গেছে। এমন হয়েছে আমি কিশোরগঞ্জ থেকে ভৈরব নিয়ে আসছি, এমন হয়েছে কিশোরগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছি, এমনও অনেক পরিবার আছে আমি নিয়ে আসছি, 3 জন করেও নিয়ে আসছি। কিন্তু সেই বাইকটা চুরি হয়েছে, আমার খুব মন খারাপ ছিল। ওই বাইক দিয়ে আমি চিটাগাং গেছি, কাপ্তাই গেছি, রাঙামাটি গেছি, কক্সবাজার গেছি, মানে অনেক স্মৃতি আছে সেই বাইকটার মধ্যে। আর ওই বাইকটাতে তখন আমার মাও আমার বাইকে ঢাকায় আসতো, আমার বোনরা আমার ওই বাইক দিয়ে ঢাকায় আসতো। তো মানে বাইকটা চুরি হওয়াতে খুব খারাপ লাগছে। তো তারপর নিলাম অ্যাপাচি টিয়ার, ওইটা দিয়েও অনেক জায়গায় ঘোরা হয়েছে। ওইটাও অ্যারাউন্ড আমি 1,20,000 কিলোমিটার চালানোর পর সেল দিছি। তো এখন আছে এটা, আলহামদুলিল্লাহ এটাও প্রায় 1,20,000 কিলো 20,000 কিলো হয়ে গেছে। তো এটা দিয়েও পাহাড় পর্বত নদী নালা সাগর সব ঘোরা শেষ। আমাদের একটা বন্ধু সার্কেল আছে, আমরা বন্ধুরা সবাই মিলে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে খুব খুব মানে দুর্দান্ত গতিতে খুব সেফলি চলাফেরার চেষ্টা করি এবং সেফলি ঘুরি, অনেক জায়গায় যাই। আমি আগে প্রতি সপ্তাহে বেরোতাম এদিক সেদিক দূর দূরান্তে। এবং আপনার আমরা কিন্তু সবাই হেলমেট ইউজ করি।
আর সবাই মোটামুটি যে হেলমেটটা সেফটি সেটা ইউজ করে ব্যবহার করি। আর হলো যে আমরা সবাই কিন্তু মানে হেলমেট ছাড়া, আমি যখন প্রথম প্রথম গাড়ি চালাইতাম তখন হেলমেট ছাড়া চালাইতাম, খুব ভালো লাগতো হেলমেট ছাড়া চালাইলে, মানে নিজের একটা অন্যরকম মনে হইতো। কিন্তু মানে কতগুলো এক্সিডেন্ট দেখার পর মনে হলো যে হেলমেট বিহীন চালানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। আমি মাঝখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, জাস্ট স্পিড ব্রেকের মধ্যে স্লিপ করে পড়ে যাওয়ার পরে আমার এই থুতা, হেলমেট ছাড়া ছিল, থুতাটার মধ্যে লেগে আমার থুতাটা কেটে গেছিলো। কিন্তু আজকে যদি হেলমেটটা থাকতো আমি হয়তো বা এই ব্যথাটা পাইতাম না। যাই হোক, এখন হেলমেট ছাড়া যদি আমি বাইক চালাই আমার কাছে মনে হইতেছে যে কি যেন নাই, মানে আমার দেহের মধ্যে কি যেন একটা নাই। ইভেন এমন হয়েছে আমি এখন একটা ছোটোখাটো একটা গাড়িও কিনছি, ওই গাড়ি চালাইতে গেলে মনে হইতেছে যে আমার মাথায় তো হেলমেট নেই। আমার কাছে এমন মনে হয় যে আমার মাথায় তো হেলমেট নাই, কিন্তু প্রাইভেট কারের মধ্যে যে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে হইব এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরে মনে হচ্ছে ওইখানে আমার একটা হেলমেট মানে লাগতো, মানে মানে আমি এমন অনুভব করি। তো যাক, একটা অভ্যাসে মানে পরিণত হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ বাইকিং কালচার কেমন পরিবর্তন হওয়া উচিত ভবিষ্যতে আপনি মনে করেন? আসলে বাইকিং, নতুন প্রজন্মের রাইডারদের জন্য আপনার বার্তা কি? আসলে বাইকিং কালচার এবং পরিবর্তন নতুন প্রজন্মের জন্য বার্তা পরিবর্তন হওয়া দরকার। আমরা এখন অনেকেই জীবিকার তাগিদে বলেন, শখের বসে বলেন, আর হলো যে প্রয়োজনে বলেন, আমরা সবাই মোটামুটি ঢাকাতে যারা আছি সবাই মানে বেশিরভাগই বাইকটাই চয়েস করি আগে। কিন্তু এখন আমরা যদি পাঠা উবার রাইডাররা আছি, গ্রাম থেকে আসছি, ঠিকমতো তো আমরা ঠিকমতো সিগন্যাল মানি না। তো যারা আমাদের এই রাইডার আছেন ভাই, পাঠা উবার যারা চালান, চেষ্টা করবো আমরা সিগন্যাল মানার জন্য, এবং মানে একজনকে দেখলে সাহায্য করার চেষ্টা করব। আর যারা নতুন প্রজন্ম আছে, যেমন আমার এই ছেলে আছে এবার ক্লাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, ওর স্পিড যদি মানে আমি দেখি মনে হয় যে ও মনে হয় উঠতেছে, এমন একটা অবস্থা। তো নতুন প্রজন্ম যারা আছে সবাই আমরা হেলমেট ইউজ করব, এবং গতিসীমা সর্বোচ্চ 60 থেকে 70-এর মধ্যে রাখবো, এর উপরে আমরা না যাওয়ার চেষ্টা করব। এটা আমার মানে নতুন যারা রাইডার আসতেছে, যারা জন্ম নিচ্ছে, যারা বাইক প্রিয়, বাইক যেন প্রিয় থাকে, নিজের সেফটি থাকে, সেভাবে চলাচল করতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর কথা বললেন। আসলে এই নিয়মগুলা এবং ট্রাফিক আইন আমরা সেফটি সিকিউরিটি যদি মেনে চলি, অবশ্যই একটি নিরাপদ রাইড আমরা উপহার দিতে পারবো, এবং সুন্দর একটি অভিজ্ঞতার গল্প শুনলাম। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি কে কোথান থেকে দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কারো কোনো পরামর্শ থাকলে এই ভিডিওতে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।